শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু জয়। শুরু হচ্ছে জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। নতুন বছর 2025-এ যারা ব্যবসা করছে তাদের উন্নতির জন্য যে টোটকাগুলো ব্যবহার করলে শুভ ফল পাবেন সেটা একটু নোট করে নেবেন। নোট না করতে পারলে এই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড করা হবে, ফেসবুকে দেওয়া হবে, সেখান থেকে দেখে আপনারা লিখে নেবেন। প্রথম হচ্ছে, আর কটা দিন পরেই মাঘ মাসের রটন্তী চতুর্দশী এবং অমাবস্যা এবং সরস্বতী পুজো। ব্যবসা বৃদ্ধির জন্য ব্যবসা অনেক ধরনের হয়। যাদের ট্রেডিং ব্যবসা, অর্থাৎ ব্যবসাটা কোনো দোকান বা অফিস মেনটেন করে বসা হয়, সেখানে গদির নিচে তিনটি অশ্বত্থ পাতা লাল চন্দন অথবা তেল সিঁদুর গুলে মায়া বীজ লিখবেন। রিং হচ্ছে মায়া বীজ। সেই অশ্বত্থ পাতার উপর লিখে সেই তিনটি পাতা ব্যবসা যেখানে করেন সেই গদির তলায় রাখবেন। প্রতি শনিবার পাতাগুলো পাল্টাবেন এবং ওইভাবেই আবার লিখবেন। এতে কি হবে? সেলটা বাড়বে। সেলটা বাড়লে অটোমেটেড লাভ হবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। একটি লাল কাপড় নেবেন। লাল কাপড়ের মধ্যে 21টি লক্ষ্মী কড়ি, সাদা কড়ি দেখবেন দশকর্মার ভান্ডারে পাওয়া যায়। 7টি ছোট ছোট নাভি শঙ্খ অথবা একটি বড় জল শঙ্খ। জল শঙ্খ মানে দক্ষিণাবর্ত শঙ্খ হলে ভালো হয়। আর একটি শিয়া শূন্যি, এইটা লাল কাপড়ে মুড়ে ক্যাশ বাক্সের সামনে রাখবেন। ধূপ দ্বীপ দেখাবেন প্রতিদিন। প্রত্যেক ব্যবসাদারই দেখান যেখানে লক্ষ্মী গণেশ টনেশ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু টেকনিক্যালি তান্ত্রিক প্রয়োগের ক্ষেত্রে সঙ্গে মন্ত্র জপ করতে হবে 28 বার, ধনদা মন্ত্র। মন্ত্রটা কি? ধং রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা। ত্রিপুরা সুন্দরী যন্ত্রম প্রতিষ্ঠা করলে, দোকানেই যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে দোকানের মন্দা ভাব কেটে সেলস টার্নওভারটা বাড়ে। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। সরাসরি ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুর। 6:50। 22/5/1996 সন্ধ্যে 6:50। বলুন কি জানতে চান? আমার কেরিয়ার সম্পর্কে একটা জায়গাতে আমি কাজ করছি, এই কোম্পানিতে আমি পার্মানেন্ট ভাবে করতে পারবো। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি। এপ্রিল থেকে আপনার কর্মের ভালো যোগ। যেখানে চাকরি করছেন আপাতত সেখানে করুন। এপ্রিল থেকে যে যোগটা আসছে সেই যোগটা বেটার। সেটা বেটার স্যালারি, বেটার স্টেবিলিটি। কারণ ধাইয়া চলাকালীন অন্য কর্ম পরিবর্তন করা ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা। আর বলছি স্যার, এই 2024 সালে প্রচুর আমার জীবনে প্রচুর কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে আপনার 2024 সালে পুরোটাই ধাইয়া চলেছে। রাশির অষ্টমে শনি থাকলে আর্থিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, যোগাযোগ নষ্ট হয়। এই জিনিসটা থেকে মুক্তি অনেকটাই পাবেন আপনি এপ্রিল 2025 থেকে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর চেরিয়ামোর দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট দুপুর 12টা থেকে 3টে। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, বলুন।
7ই সেপ্টেম্বর, 1991। টাইম সকাল 11:28। কোথায়, নদিয়া। কি জানতে চাইছেন? কেরিয়ারটা কি করছেন এখন? শুনুন, আপনার আবার শনিটা 29শে সেপ্টেম্বর ধাইয়া শুরু হবে, তা শনি বৃহস্পতির ঘরে এবং রাহু শিফট হবে কুম্ভে। এই যোগাযোগটা কিন্তু ধাইয়া চললেও কর্মের যে যোগাযোগটা চেষ্টা করছেন সেটা হওয়ার যোগ রয়েছে। আর এই 25 সাল থেকে, এই বর্তমান সময় থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগাযোগ হবে। হ্যাঁ, মাঙ্গলিক কিছু নেই। আর শনিটা জন্মকালীন 3rd হাউসে বকরি, ওটাকে প্রতিকার করুন, নাহলে যে উদ্যোগটা নেবেন সেটা নষ্ট করে দেরি করে দেবে সব কাজ। হ্যাঁ, বলুন। হ্যাঁ, কর্ম প্রতিষ্ঠা হলে, বাড়ি গাড়ি করতে টাকা লাগে, কর্মে প্রতিষ্ঠা হলে কোনো সমস্যা নেই, তবে সেটা 28 সালের পর থেকে এক্ষুনি নয়। হ্যাঁ, নমস্কার নেবেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফ, আর বুধ শুক্র নিজ গৃহ মন্দির। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে অনলাইন কনসালটেশন। আর অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে। সেই ক্লাসে ভর্তি হওয়ার নিয়মাবলীগুলো সমস্ত বুকিং নাম্বারে জেনে যাবেন। অনলাইন আর অফলাইন দুটোই ক্লাস চলছে, যার যেটা সুবিধা। অনলাইনের ব্যবস্থাটা খুব ভালো রয়েছে, তার কারণ হচ্ছে কর্মব্যস্ত, বিদেশে থাকা, প্রবাসে থাকা এবং এই জায়গা থাকা এবং কর্মব্যস্ত, অসুস্থতার জন্য অনেকে ফিজিক্যালি চেম্বারে সবসময় আসতে পারেন না, সেক্ষেত্রে আপনি অনলাইনে কনসালটেশন করতে পারবেন। হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ টাইম হচ্ছে 3 ফেব্রুয়ারি 1993। 5 ফেব্রুয়ারি? হ্যাঁ, 3 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি 1993। টাইম? সকাল 6:45। এটা কার ডেট অফ বার্থ? কি জানতে চাইছেন? জানতে চাইছি ছেলে একটু ব্যবসা করছে, সেটা ঠিকঠাক হবে কিনা, এটাই আর বিয়েটা, এই দুটো। ও তো হচ্ছে ওর বৃষ রাশি, ব্যবসা অবশ্যই এপ্রিল মাসে 15 তারিখের পর থেকে ভালো হবে, যেহেতু একাদশে শনি যাবে, বৃহস্পতির অবস্থানটা যথেষ্টই ভালো, বিয়ের যোগ শুরু হয়ে গেছে, আপনি বিয়ের যোগাযোগ করতে পারেন, এই বছরের শেষের দিকে দিলে ভালো হবে। আচ্ছা, এবার কি করে দেব? মানে লোকের মাধ্যমে করব না কোনো ম্যাট্রিমনি বা পেপারে দেব? না, বর্তমান যে বিয়ে হতে গেলে যে যোগাযোগগুলো যাতে থাকে, ধরুন পেপার, ম্যাট্রিমনি, এই যে সিস্টেমটার মধ্যে আমরা আছি, ওই সিস্টেমের মাধ্যমেই যাবেন, কোনো অসুবিধা নেই। আর ওর কোনো মাঙ্গলিক নেই, অতএব আপনাকে চেষ্টা করতে হবে নন মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে? বিবাহিত জীবন গুড। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতিটা জন্মকালীন বকরি, একাদশে আয় স্থানে, এবং ওর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিটা ম্যালিফিক্স, পাপ, অতএব পিত প্রক্রাসটা ওকে পড়াবে না। ঠিক আছে? নমস্কার। যখন খুশি দেখা করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে আসবেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর শান্তিবাজার, দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার শাওরাফ, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। যে আলোচনাটাই ছিলাম, যে অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল 2025-এ ব্যবসায়ী উন্নতির জন্য যে টোটকা, সেটা মাথায় রাখতে হবে। ক্যাশ বাক্সে এই ভুলটি করবেন না, সব সময় 5টা লক্ষ্মী করি রেখে দেবেন। 1, 2 নম্বর, প্রতি শনিবার একটা বট পাতায় 3টে সিঁদুরের টিপ দেবেন। একটা বট পাতা নেবেন, সোজা জিনিসটা সোজাভাবে বুঝুন, একটা বট পাতা 3টে সিঁদুরের টিপ দিয়ে তাকে একটা স্বস্তিক চিহ্ন এঁকে বট পাতাটা ক্যাশ বাক্সে রাখবেন। যারা ব্যবসা করেন,
প্রতি শনিবার ওই বটপাতাটা পাল্টাবেন, পুরনো বটপাতাটা জলে দিয়ে দেবেন। নিজেই বুঝতে পারবেন যে ক্যাশ বাক্স কথাটার মানে হচ্ছে যেখানে নগদ রাখা হয়, সেই রাখাটা কতটা বৃদ্ধি পেয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকটি জিনিস হচ্ছে ব্যবসা কেন্দ্রে গণেশের 12টি নাম আছে। কি কি নাম? বক্রতুণ্ডায় 1 নম্বর, 2 কৃষ্ণপিণ্ডগাক্ষ, লম্বোদর, বিঘ্ন রাজেন্দ্র, ভালচন্দ্র, গণপতি, একদন্ত, গজবক্র, বিকট, ধূম্রবর্ণ, বিনায়ক, গজানন। এই যে 12টা নাম সুন্দর করে সাদা কাগজে লাল কালিতে লিখে শ্রীমূর্তি গণেশের রাখবেন ব্যবসা কেন্দ্রে। যদি কারো লক্ষ্মী গণেশ থাকে, তা তো গণেশ আছে, আবার দুটো শ্রীমূর্তি আনার কোনো প্রয়োজন নেই, সেখানেও এই নামটি লিখে লাল কালিতে সাদা কাগজে রাখবেন। দেখবেন যে ব্যবসায়িক মন্দাভাবটা, ব্যবসায়িক সেল ডাউন, সেখান থেকে মন মরা বা মাল বিক্রি হচ্ছে না, মহাজনের চাপ, এই চাপগুলো থেকে আপনি মুক্তি পেতে পেতে যাবেন। আরেকটি জিনিস হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, বাংলা থেকে বলছি। ডেট অফ বার্থ টাইমটা, জানার জন্য। ডেট অফ বার্থ টাইমটা। 16/7/2020। হ্যাঁ, 16/7/2020। টাইম 6:28 PM। 6টা। 6:28 PM। আচ্ছা, কোথায়, বাগনান। কি জানতে চাইছেন ওর ব্যাপারে জানতে চাইছি যে ও কিরকম। আপনি? আমার অনুষ্ঠান দেখে যদি থাকেন দুটো বলছি, হ্যাঁ, তাহলে দুটো প্রশ্ন করতে পারবেন। বলুন। এডুকেশন, না বাচ্চা, তা বাচ্চা তো এডুকেশনটাই জানবেন, ওটা ভবিষ্যৎ জানবেন, তো দুটো প্রশ্ন করতে পারবেন। করুন, কি জানতে চাইছেন? আছে, শুনুন, দুটো প্রশ্ন। মোটামুটি চতুর্থে মঙ্গল আছে, এইটা কিন্তু ওর পক্ষে অশুভ শারীরিক বিষয়। আর এডুকেশনটা ভালো পাবে, জেনারেল এডুকেশন, উচ্চ শিক্ষা, এইটা আছে, ঠিক আছে, এটা অত্যন্ত ভালো আছে। লগ্নে যেহেতু বৃহস্পতি নিজের ঘরে বকরি রয়েছে, একটু জেদ হবে, কিন্তু ও রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে, এটা সারা জীবনই একটা হেল্পও পাবে, সেইভাবেই জন্মেছে। লাইফ কুষ্টিটা করবেন, আর উচ্চ শিক্ষার যোগ আছে, ঠিক আছে। আর কিছু জানতে চাইছেন? ব্যাস, এই দুটো প্রশ্ন আমার অনলাইন অনুষ্ঠানে দুটো প্রশ্ন করা যায়। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এটিতে কি থাকে, এটি কেন করা হয়, ঠিকুজি কি, কোন জ্যোতিষকে গিয়ে চেম্বারে বলবেন তো ঠিকুজি কাকে বলে আর কোষ্ঠী কাকে বলে বলতে পারবে না, মানে জানে না। ঠিকুজি হচ্ছে শর্ট ফর্ম, ন্যাটাল চার্ট ঠিকুজি। কোষ্ঠী হচ্ছে ইলাবোরেট। জ্যোতিষ মানে একটু হাতের রেখা আর একটা বার্থ চার্ট, ওর মধ্যে সীমাবদ্ধ নয়। এই সাবজেক্টটার আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। রাশিচক্র বাদ দিয়ে নবাংশ, ত্রিংশাংশ, হোরা, দ্রেক্কান, বিংশোত্তরীয় অন্তর্দশা থেকে আরম্ভ করে হাজার হাজার আইটেম আছে, সেইটা দিয়ে গণনা করে প্রত্যেক বছরের ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন থাকে। জ্যোতিষ মনস্ক ব্যক্তি এবং স্টুডেন্ট যারা, তাদের জন্য, এছাড়া সাধারণ মানুষের জন্য বইগুলোকে কালেক্ট করুন। হ্যালো হ্যালো, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো স্যার। ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/4/2001। কোথায় জন্ম? টাইম? টাইম হচ্ছে 11:55। সকাল? সকাল। কোথায়? বর্ধমান। আচ্ছা, 11:55 না। বলুন, কি জানতে চাইছেন ছেলের? ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে। এখন কি করছে? এখন পড়াশোনা করছে। কি, কোন ক্লাস? ক্লাস বিএ পাস করে এখন ঘরেতে প্র্যাকটিস করছে অনলাইনে। আচ্ছা, বিএ যে পাস করেছে সেটা কি অনার্স? হ্যাঁ, ইতিহাস অনার্স। আচ্ছা, প্রথম হচ্ছে ওর এই মুহূর্তে মীন রাশি,
ঘরে যেটা প্র্যাকটিস করছে সেটা করুক। মানে আপনার মূল প্রশ্নটা কি, চাকরি পাবে কখন? চাকরি হবে কি হবে না অবশ্যই হবে, তবে এই বছরই হবে এরকম নয়। 7.5 সেকেন্ড ফেজ শুরু হতে চলেছে এপ্রিল মার্চ থেকে। এপ্রিল থেকে একটা এমনি 7.5 থাকলেও একটা ভালো টাইম। সরকারি চাকরির পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে বলুন, এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার যোগ অবশ্যই আছে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ আর শুক্র নিজ গৃহ মন্দির রহনা। আগামী কটা দিনের মধ্যেই রটন্তী চতুর্দশী এবং অমাবস্যা। এর আগে যারা আমরা অনুষ্ঠান দেখেছেন তারা জানেন কিনা জানি না, আরেকবার বলে দিই, তন্ত্রে বিশেষ কিছু তিথি আছে। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এটা হচ্ছে পরবাহ বলে। এই তিথিগুলোতে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভোগ করছেন, গ্রহকে শান্ত করার একটাই পথ, দুটো পথ, এটা জেনে রাখুন খুব ভালো করে। সেটা হচ্ছে প্রতিটি গ্রহের ইষ্ট দেবী, যে গ্রহটা ডেভিলেটেড, নিচস্থ, ম্যালিফিক্সেস অ্যাসপেক্ট, সেই ক্ষেত্রে তার ইষ্ট দেবীর ক্রিয়া করতে হবে। 7.5 বলে ঘাবড়ে গেলে হবে না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আপনি যদি ঘাবড়ে শুয়েই থাকেন তা মরেই যাবেন। আপনাকে হসপিটালে যেতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঠিক সেরকম গ্রহ পীড়াটা কিন্তু তাই। হ্যালো হ্যালো, বলুন বলুন। 28 টাইম বলুন, কি জানতে চাইছেন? এইটা কার রাশি চক্র? আপনার রাশি চক্র। বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে। কর্কট লগ্নের অষ্টমে আপনার মঙ্গল আছে। প্রথম হচ্ছে মাঙ্গলিকটা খুব স্ট্রং, এটা এক। এখন থেকেই যদি এটাকে ট্যাকেল না করেন তাহলে কিন্তু বিবাহটা টেকার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। সংসার করতে পারবেন এরকম গ্যারান্টি কিন্তু এখানে নেই, এটা মাথায় রাখতে হবে। কারণ রাশি এবং লগ্ন দুটো থেকেই মাঙ্গলিক আপনি। এবার আপনার হাজবেন্ডেরটা তো আমি দেখিনি, তবে এটাকে প্রতিকার করে যাতে দাম্পত্য শান্তি আসে, ঘরে শান্তি আসে, সেটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নিয়মটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ইংরেজিতে বলা। প্রশ্নটা দুটো, কারণ আমার লাইভ ইন ফোন মানেই দেখতেই পাচ্ছেন কথা বলতে পারছি না, ঝড়ের মতো ফোন আসছে, তো প্রত্যেককে পরিষেবাটা দিতে হবে। আর যারা পাচ্ছেন না, পেলেন না, আবার যেদিন লাইভ হবে সেদিন পাবেন। সোজা জিনিসটা সোজাভাবে নিতে হবে। রটন্তী চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বীরাচারের বিশেষ পদ্ধতিতে সমস্ত গ্রহ পীড়ার সংক্রান্ত যত যোগ আছে, অশুভ যোগ, তার প্রতিকারের বিশেষ তিথি। এছাড়া জয়েন্ট এন্ট্রান্স মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, বসন্ত পঞ্চমী। আমরা কি করি? মা সরস্বতীর আরাধনা করি, কিন্তু আমরা জানি কি সরস্বতী কালী? আমরা জানি, কিন্তু বোঝবার চেষ্টা করি না। কেন বলুন তো? সরস্বতী পুজোর দিন সকালে গিয়ে অঞ্জলি দেবেন, ভদ্রকাল্যই নমো নিত্যম। মা সরস্বতীকেই জিজ্ঞেস করে দেখবেন ভদ্রকালীটাকে। কারণ ভগবান তো দুটো হয় না, মানে কালী আলাদা সরস্বতী আলাদা না, কালীরই রূপ সরস্বতী। কারণ দশমহাবিদ্যা আদ্যাশক্তি মহামায়ার প্রথমা শক্তি হচ্ছে কালী, অতএব সে মূল। আর দেবাদিদেব হচ্ছে মহাদেব, মানে দেবতাদের আদি। ঠিক আছে, তাহলে সরস্বতী আর কালী কিন্তু অভেদ, শুধু রূপটা চেঞ্জ করে। ওই মাঘ মাসের শ্রী পঞ্চমী, এটাকে বসন্ত পঞ্চমী বলে, এই তিথিতে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, কম্পিটিটিভ এক্সামের এবং অনার্স লেভেল এডুকেশন, ডক্টরেট লেভেলের এডুকেশনের জন্য যাদের চূড়ান্ত প্রস্তুতির পর্ব চলছে, তাদের জন্য এই সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ প্রতিকারের ব্যবস্থা প্রত্যেক বছর করা হয়। শনিবার শোভাবাজার,
বুকিং করবেন বুকিং নাম্বারে, নিয়মটা জেনে নেবেন। অনলাইনে বুকিং করতে গেলে বুকিং নাম্বারে নিয়ম জেনে নেবেন। অনলাইন কনসালটেশনের ক্ষেত্রেও নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাসের ক্ষেত্রেও নিয়মটা জেনে নেবেন। হ্যালো, বলুন 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 বলুন। না না, লাইভ চলছে, ফোন করেছেন, বলুন এবার জন্ম তারিখ, সময়। জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বর 12 মানে তার ফলে পয়লা জানুয়ারি হচ্ছে 1998 ছিল, আর এটা 1998। না, তারপরে 1 জানুয়ারি 1998। হ্যাঁ, তারপরে টাইম না না, ভোর কটা? হ্যাঁ ঠিক আছে, তা রাত 12:30 তো ভোর হয় না, তাই না? ভোর হয় কি? কি জানতে চাইছেন বলুন? আপনি বাপ্পার কি জানতে চাইছেন? রাশিফল মানে আপনার ছেলের রাশি হচ্ছে মকর, ফল নয় রাশি। রাশিটা হচ্ছে মকর, শ্রবণা নক্ষত্র, দেবগণ 7.5টা মার্চ মাসের 29 তারিখ কেটে যাবে, তারপর আস্তে 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 ভালো হবে। ঠিক আছে, নমস্কার নেবেন। দুটো প্রশ্ন আর জন্ম তারিখ, সময়, স্থানের নাম। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ লিংক করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি অ্যান্ড কৌলাচার্য পণ্ডিত শ্রী লাইভ ইন। ফোনে প্রত্যেককে স্বাগত, যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই। আগামী রটন্তী চতুর্দশী অমাবস্যা এবং সরস্বতী পুজো দুটোই কম্বিনেশন। রটন্তী চতুর্দশী এবং অমাবস্যা দুটোই পরপর অত্যন্ত মাঘ মাসের এই গুরুত্বপূর্ণ তিথি। আর শ্রী পঞ্চমী তিথি ছাত্রছাত্রী এবং যারা সঙ্গীতজ্ঞ, শিক্ষা ছাড়াও যারা সঙ্গীতের ইনস্টিটিউশন, সঙ্গীতজ্ঞ হতে চান, সঙ্গীতে বড় হতে চান, ওনার করুণা ছাড়া, অর্থাৎ মা সরস্বতীর করুণা ছাড়া কিন্তু হবে না। এবং সেটা আমরা সনাতন ধর্মের যারা অবলম্বনে আছি তারা প্রত্যেকেই জানি। কিন্তু মা সরস্বতী মানেই হচ্ছে ভদ্রকাল্যই নমো নিত্যম। ভদ্রকালী, কালীর একটি গুজ্জ রূপ। এটা খুব ক্লিয়ারলি বুঝে নিন যে সরস্বতী আর কালী আলাদা নয়। একদম অন্তিমে এসে গেছি। অনলাইন ক্লাসে ভর্তি চলছে, অফলাইন ক্লাসেও ভর্তি চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস। তার নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। আর চেম্বারগুলো কোথায় কখন স্ক্রলে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে, আপনি শুধু একবার জেনে নেবেন, বুকিং নাম্বারে কনফার্ম করে নেবেন। শোভাবাজার, ব্যারাকপুর রবিবার, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। যখন সুবিধা আপনি বুকিং নম্বরে ফোন করে নিয়ম জেনে অবশ্যই আসবেন। আজকের মতো একদম সময় শেষ। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা